পাবেন না। এটা মিডিয়াতে যেগুলো দেখায় না, এগুলো সত্যিকারের ঘটনা নয়। মনে রাখবেন, এই যে সার্ভে দেখানো হচ্ছে, এটা বিজেপির তৈরি করা সার্ভে, এটা আসল সার্ভে নয়। এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা, এটা ভাওতা। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি রাজ্য সভাপতি হিসেবে যে বিজেপি এইবার ঐতিহাসিক ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবার আত্মপ্রকাশ করবে এবং তারপর বিজেপির সরকার এই রাজ্যে শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই ভিডিও যখন রেকর্ড করছি তখনও কিন্তু কাউন্টিং শুরু হয়নি, আর আপনাদের সেই জন্য আজকের পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে একটি বক্তব্য দিয়ে শুরু করলাম, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই বলছিলেন যে ওই সার্ভে টার্ভেতে বিশ্বাস করবেন না, ওগুলো বিজেপির সার্ভে, পয়সা দিয়ে ওই সমস্ত সার্ভে করানো হয়েছে এবং বিজেপি ডাক দিয়েছিল ইসবার 400 পার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইসবার পগার পার, আগে 200 তো পার করে দেখাও। দেখুন, এটি যখন রেকর্ড করছি তখনও পর্যন্ত যেহেতু কাউন্টিং শুরুই হয়নি, তাই আভাস কোন দিকে আমরা জানতে পারবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এক্সিট পোল যেদিকে ইঙ্গিত দিয়েছে রেজাল্ট কিন্তু তার কাছাকাছি যেতে পারে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি ভারতবর্ষের ক্ষেত্রে বলেন তাহলে নিশ্চিতভাবে বিশ্বাসটা আমার আরো বেশি, তার কারণ আরো একবার নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা আর কয়েক ঘন্টার শুধুমাত্রই অপেক্ষা বাকি। আর যদি পশ্চিমবঙ্গের যে এক্সিট পোল বলেন, বিশ্বাস করুন এখনো পর্যন্ত আমি অতটা কিন্তু আশাবাদী নই। এর একটাই কারণ হচ্ছে কাউন্টিং এ প্রভাব খাটানো। দেখুন, আমরা যেভাবে নির্বাচন দেখেছি সেখানে বিভিন্ন রকমের চুরি দুর্নীতি ইতিমধ্যেই হয়েছে, তাই স্পষ্টভাবে বলতে চাই মানুষের রায়ের প্রতিফলন 100% এটা পশ্চিমবঙ্গের নির্বাচনে, এবারের নির্বাচনেও কিন্তু দেখা যাবে না। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ কাউন্টিং, সেই কাউন্টিংও যদি সঠিকভাবে না হয় তাহলে নিশ্চিতভাবে এক্সিট পোল পুরো মিথ্যে হয়ে যেতে পারে, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হয়ে যেতে পারে, ঠিক যেমন আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের সময় দেখেছিলাম। তাই কাউন্টিংটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই কারণেই বোধহয় আপনাদের সামনে আমি বললাম যে ভারতের ক্ষেত্রে বিজেপির জয়ের ধারা অব্যাহত থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে অনেক কিছুই ডিপেন্ড করছে বিরোধী দলগুলির কাউন্টিং এজেন্টের ভূমিকা এবং শাসক কতটা সন্ত্রাস কায়েম করবে তার উপরেই। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, গেরুয়া আবির কি আজ উড়বে? শুনুন। গেরুয়া আবির উঠছে কালকে রাজ্যে, কি তাহলে সবাই জানে, আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন। দেখুন, একটি কথা আমি আপনাদের সামনে স্পষ্টভাবে বলতে চাই, এই যে নির্বাচন কমিশনের ভূমিকা, সেটা নিশ্চিতভাবে আমি একেবারেই সন্তুষ্ট নই। যেভাবে ভোটের ছবি, নির্বাচনের মুহূর্তের ছবিগুলো আমাদের সামনে ধরা পড়েছে, আপনাদের কিছুটা দেখিয়েছি, সেগুলো একেবারেই যেন আমাদের বিধানসভা নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি উস্কে দিয়েছে। আপনারা জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন প্রায় ডায়মন্ড হারবারের 350 থেকে 400 বুথে সিসিটিভি ক্যামেরা উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তার একটি নমুনা আপনাদের গতদিন রাতের পর্বে দেখিয়েছি এবং এটাও দেখিয়েছি সেখানকার বিজেপির যিনি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস ববি, তার যে বাটন ছিল সেই বাটনটির ওপরে সেলো টেপ দিয়ে আটকে দেওয়া ছিল। এবং শুভেন্দু অধিকারী তথা বিজেপি যখন একেবারে রিটেন কমপ্লেন করেছিলেন নির্বাচন কমিশনের কাছে, যে রিপোলের দাবি করেছিলেন, তখন একটিও কেন্দ্রে, ডায়মন্ড হারবারের একটিও কেন্দ্রে রিপোল দেয়নি এই নির্বাচন কমিশন। এমনকি বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে ইভিএম ফুটেজ তারা জমা করেছে, যে একটা ইভিএম এর মধ্যে বিজেপি প্রার্থীর বোতামটি একেবারে সেলো টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে, কমপক্ষে সেটাতে তো পুনর্নির্বাচন করানোর নির্দেশ দিতে পারত নির্বাচন কমিশন, সেটাতেও কিন্তু নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন। তাই সন্দেহ কিন্তু একেবারেই প্রবল এই নির্বাচন কমিশন এই রাজ্যে কতটা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে, নিশ্চিতভাবে একেবারেই সন্দেহ হয়। তার কারণ দেখুন, সকলেই মানুষ, সকলেই কিন্তু লোভের কাছে মাথা নত করে। এর কোনো প্রমাণ নেই, আমি কারোর বিরুদ্ধে অভিযোগও করছি না, আমি জাস্ট জেনারেল একটা স্টেটমেন্ট আপনাদের সামনে বলছি যে লোভের কাছে কিন্তু মাথা নত করে যায় তাবর তাবর একেবারে নিরপেক্ষমান মানুষরা। সেই কারণেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। এখানে এত সহজে তৃণমূল কংগ্রেস হাল ছেড়ে দেবে বলে আমার বিশ্বাস নয়। প্রত্যেকটি দেবতুল্য কর্মী, নেতৃত্ব, প্রার্থী, জেলার পদাধিকারী প্রত্যেকের কাছে, রাজ্যের পদাধিকারী প্রত্যেকের কাছে নিবেদন, আগামীকাল আমাদের লোকসভা নির্বাচনের গণনা 42টি কেন্দ্রে, অর্থাৎ 42টি লোকসভা কেন্দ্রের গণনা 53টি
কাউন্টিং সেন্টারে হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আমাদের কর্মীদের কাছে, বিশেষ করে কাউন্টিং এজেন্টদের কাছে অনুরোধ, তারা শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকবেন। আপনার প্রার্থীকে জিতিয়ে হাতে সার্টিফিকেট নিয়ে তারপরে কাউন্টিং হল ছাড়বেন, নচেত কাউন্টিং হল ছাড়বেন না। বাইরের সুরক্ষা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বাইরের সুরক্ষার ব্যবস্থা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব দেখবেন। আমাদের কেন্দ্রের সকল নেতারা, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে বাংলার প্রতি নজর রাখছেন। আপনারা নিশ্চিন্তে গণনা করুন, শেষ পর্যন্ত লড়াই করুন, আর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তারপর নিজের গণনা কেন্দ্র ছাড়ুন। যারা বাইরে থাকবেন তারাও গণনায় নিযুক্ত কর্মীদের, নিজেদের সহযোদ্ধাদের যাতে মনোবল বাড়ে, সেই জন্য গণনা শেষ না হওয়া পর্যন্ত, ক্যান্ডিডেট সার্টিফিকেট নিয়ে না বেরোনো পর্যন্ত ময়দান ছেড়ে কেউ যাবেন না। মনে রাখবেন, ভোট মানে যুদ্ধ। অতএব যুদ্ধে ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া কাপুরুষদের ধর্ম। কাপুরুষতা যেন আপনাদের মধ্যে দেখা না যায়। শেষ পর্যন্ত লড়াই করবেন। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি রাজ্য সভাপতি হিসেবে যে বিজেপি এইবার ঐতিহাসিক ফলাফল করতে চলেছে পশ্চিমবঙ্গে এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবার আত্মপ্রকাশ করবে এবং তারপর বিজেপির সরকার এই রাজ্যে শুধুমাত্র সময়ের অপেক্ষা। সবাইকে নমস্কার, সবাইকে অগ্রিম গৈরিক অভিনন্দন। আপনাদের এর আগেও পর্বে বলেছিলাম যে এক্সিট পোলের কথা বলা হচ্ছে, সেই এক্সিট পোলটা মানুষের পালস বুঝে তৈরি করা হয়েছে। মানুষ কাকে চাইছে সেই পালস বুঝে কিন্তু এক্সিট পোলের রিপোর্ট প্রিপেয়ার করা হয়েছে। আর যেটা মেশিনে লিপিবদ্ধ হয়েছে সেটা সবসময় মানুষের রায় প্রতিফলিত হয়েছে 100%। সেটা কোনোভাবেই নয়, সেটা আমরা দেখিয়েছি আপনাদের পর্বে। এবং এটাও আপনাদের বলছি, কাউন্টিংয়েও এর অন্যতা হবে না। নির্বাচন কমিশন যতই বড় বড় কথা বলুক না কেন, যতই ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে কাউন্টিং অফিসে, এত কিছু সত্ত্বেও আমার বিশ্বাস যে একেবারেই কাউন্টিংয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস চেষ্টা করবেন, শাসক দল বিশেষ করে এই ধরনের এক্সিট পোল মানুষের পালস যখন তারা বুঝতে পেরে গিয়েছেন, নিশ্চিতভাবে দাঁত নখ বার করে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন যে যেভাবেই হোক নির্বাচনের ফল যদি নিয়ে আসা যায় কোনোভাবে তাদের দিকে। এবং এই লড়াইটায় লড়তে হবে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তারা কতটা ভালো পারফরমেন্স করতে পারবেন বুথের মধ্যে, নাকি টাকার কাছে তারা বিক্রি হয়ে যাবে, তার উপরে কিন্তু নির্ভর করছে পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ। তাই আমি অন্তত দেশের নিরিখে নিশ্চিতভাবে 100% আশাবাদী যে বিজেপি আরো একবার বড় মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। কিন্তু রাজ্যের ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে আশাবাদী, যদি নিরপেক্ষভাবে কাউন্টিং হয় তাহলে নিশ্চিতভাবে বিজেপির ভালো ফল হবে, কিন্তু অন্যথায় বিজেপির খারাপ ফলেরও সম্ভাবনা থাকতে পারে। আপনাদের দেখাবো সৌমিত্র খানের একটি বক্তব্য। তিনি কিন্তু সাসপেক্ট করছেন যে কাউন্টিং এর সময় এই ধরনের গন্ডগোল হতে পারে, তবে তারাও প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। শুনুন সৌমিত্র খানের একটি বক্তব্য। ভারত মাতা কি জয়। এই শুনেছো ভাই, শুনেছো? তৃণমূল কংগ্রেস এজেন্টদেরকে কিনে আনবার জন্য টাকা দিয়ে তাদেরকে কিনবার জন্য, মানে আবার বিজেপির এজেন্টদেরকে কিনে নেওয়ার জন্য 2 কোটি টাকা পার লোকসভা অ্যালট করেছে। আমি বলি 144 জন করে এক একটা লোকসভায় মিনিমাম এজেন্ট থাকবেন। ভাই 1 লাখ টাকায় বিক্রি হলে খুব ক্ষতি, জীবন শেষ। কেউ 50,000 টাকায় বিক্রি হলে ভীষণ শেষ। আর তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লিডারদের দিকে নজর রাখবেন, যারা যাবে একদম সেইভাবে সাহায্য করবেন। অভিষেক বাবু হারছে, আর আমার বিষ্ণুপুর লোকসভায় যারা এসব করতে যাবে, যারা পিকেট টিকে লোক আছে ভাই, তাদের ঠিক আমরা বুঝে নেবো, ধরে নেব। আমাদের অনেকগুলো চোখ ঘুরে বেড়াচ্ছে, আর যারা এই হাত মেলাবে তাদের বিপদে পড়ে যাবে, কারণ আমরা জিতবই। অনেক রকম কারিশমা আমাদের করা আছে। আর যারা আমার এজেন্ট হচ্ছেন, ভারতীয় জনতা পার্টির এজেন্ট হচ্ছেন, তাদেরকে বলবো ভোটার কার্ড সঙ্গে নিয়ে আগামীকাল সন্ধ্যায় চলে আসুন। আপনারা হচ্ছেন একটা হস্তি, কারণ আপনারা বিক্রি হন না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা বিক্রি হয় না, যদিও অভিষেকবাবু এখন বিক্রি কেনার জন্য দৌড়াচ্ছে, তাই এতগুলো মৃত্যু হয়েছে ভারতীয় জনতা পার্টির। এই
ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা কাউন্টিং এর থাকবে তাদেরকে একটা কথা মনে রাখবেন, 200 জনের উপর আমাদের কর্মীরা মার্ডার হয়েছে পশ্চিমবাংলা জুড়ে। 50,000 1 লাখ টাকায় কারো জীবন চলবে না, কিন্তু এই হতছড়াটা যদি আমরা ঠিক মতো কাউন্টিং দেখি তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি আমরা এক্সিট পোল যা বলছেন, শুভেন্দুদা যা বলছেন, দিল্লির নেতৃত্ব যা বলছে, আমরা সেই সিটেই পাবো। আমি তো আশাবাদী। প্রত্যেকে নিজের নিজের করেছেন, কিচ্ছু দেখতে যাবে না। আপনারা যারা কাউন্টিং এজেন্ট হবেন, যারা আছেন, তারা মনের গর্বে মনের বুক ফুলিয়ে আসুন। কারো কোনো জায়গায়, সব লোকসভার ক্ষেত্রে বলছি, কোনো লোকসভায় কোনো কারো পয়সা ডিউ থাকতে পারে, কেউ 2 পয়সা বাকি থাকতে পারে, কিন্তু এই নিয়ে মন খারাপ কোনো কারণ নেই। কারণ জিতলে আপনার সাংসদ থাকবে, সেই সাংসদ আপনার এইটুকু নিঃসন্দেহে উদ্ধার করে দেবে। তার জন্য আপনার মন খারাপ কোনো অসুবিধা নেই। আর বিজেপির জন্য সবাই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, বুঝলেন? সাধু সাবধান। আর যা সুবিধা হবে তুরন্ত অবজারভারদেরকে বলবেন একদম ভেতরে এই ভাই ছাড়বেন না, প্রত্যেকটা টেবিল ধরে ধরে লড়াই শুরু করবেন, ভেতরে ছাড়বেন না। কারণ ভেতরে কোনো অস্ত্র থাকে না, কিচ্ছু থাকে না, তারপর আমরা বাইরে বুঝে নেব। পরিষ্কার। তাই সমস্ত পশ্চিমবঙ্গবাসী আমি বলতে চাই, কেউ আমাদের বিজেপি এজেন্টরা বিক্রি হবে না, এআরও টেবিল বিক্রি হবে না। আর সবাই মিলে আমরা একসাথে লড়াই করব। ভারত মাতা কি জয়। শুনলেন বন্ধুরা, হয়তোবা আপনারা যখন এই খবর শুনছেন তখন একেবারেই চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছে, এবং সেই খবর শোনাকালীনই আপনারা মতামত লিখে জানান যে আমার এই বক্তব্যগুলো মিলল কিনা, বা আমি যে এই কাউন্টিং শুরু হওয়ার আগেই যে ভিডিওটা আপনাদের সামনে বানিয়ে কিছু মতামত জানালাম সেগুলো কতটা কাছাকাছি গেল আপনারা লিখে জানাবেন। তবে এটা বলতে পারি যে বিজেপির ভালো ফল হোক বা খারাপ ফল হোক, পুলিশ প্রশাসনের কিন্তু অত্যাচার, বিশেষ করে সন্দেশখালী লাগোয়া যে সমস্ত অঞ্চলগুলিতে রয়েছে, আরো বেশ কিছু বেড়ে যাবে। পোস্ট পোল ভায়োলেন্স ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে বিভিন্ন মিডিয়ায় আমরা দেখছি, এবং তবে একমাত্র রক্ষা কবচের ভূমিকা পালন করছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সবাই তো আর কলকাতা হাইকোর্টে পৌঁছাতে পারেন না, তাই গতকাল আরও একবার এই রাজ্য সরকার তিনটি কেসে কলকাতা হাইকোর্টের কাছে থাপ্পড় খেয়েছে। শুভেন্দু অধিকারী তেমনই বললেন। কি তার বক্তব্য, কোন কোন ক্ষেত্রে তিনি মনে করছেন যে রাজ্য সরকার থাপ্পড় খেয়েছে, শুনুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। গণতন্ত্র রক্ষা করার ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে। কলকাতা হাইকোর্ট আজকে 3টে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে। এক, নন্দীগ্রামে আমাদের নেতা 6 জন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে। এত নিম্নমানের মমতার পুলিশ, এর ফল ভোগ করতে হবে। এত পাপ করছে, ধ্বংস হয়ে যাবে। আমরা ঈশ্বরে বিশ্বাস করি। আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদেশ দিয়েছে। ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার, তাকে এই কাছেই গড়বেতার খড়কুসমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি, জঙ্গি, টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে, মাথা ফাটিয়েছে। তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন, সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে। রেখা পাত্র শক্তি স্বরূপা বেরমজুর 2-তে আরেক শকত মোল্লা লুট করছিল, অত্যাচার করছিল, সেখানে গিয়ে বাধা দিয়েছিল। সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল, সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে। 3টে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে। কালকে কি রাজ্যে তাহলে গেরুয়া আবির উঠছে? কালকে রাজ্যে কি তাহলে গেরুয়া? সবাই জানে, আপনি নিজেও তো বিজেপিকে ভোট দিয়েছেন। আরো একবার পর্বের শেষের আগে আপনাদের সামনে বলছি, দেখুন, আশা হয়তো সকলেই করছেন যে এই অপশাসনের থেকে আমরা কবে মুক্তি পাবো, কিন্তু প্রশ্ন হচ্ছে এত সহজে মুক্তি পাওয়া যাবে না। তার কারণ সমস্ত কিছু আমাদের এই রাজ্যে গণতান্ত্রিকভাবে হয়তো হচ্ছে না। যেমন আপনাদের দেখিয়েছিলাম ডায়মন্ড হারবার, বসিরহাটের নির্বাচনটা কতটা গণতান্ত্রিকভাবে নিশ্চিত করতে পেরেছে নির্বাচন কমিশন, কিংবা কেন্দ্রীয় বাহিনী কতটা ভালো ভূমিকা পালন করেছে এই সমস্ত অঞ্চলে, সেটা আমরা পরিলক্ষিত করেছি। তাই কাউন্টিং এর দিনও কিন্তু আমাদের যথেষ্টই সন্দেহ রয়েছে। দেশের নিরিখে নিশ্চিতভাবে মোদি ঝড় বা গেরুয়া সুনামি আরো একবার দেখার কিন্তু আমি এক্সপেক্ট করছি। সেখানেও কংগ্রেস, তারা আবার বলেছে কংগ্রেস সমর্থকদের
একটা বড় মাত্রায় রাস্তায় নামতে জমা হতে এবং বিজেপি এক্সপেক্ট করছে যে দেশের নিরিখেও বিভিন্ন জায়গায় গন্ডগোল শুরু হতে পারে। যখনই হয়তো দেখা যাবে বিজেপির জয়ের আভাস পাওয়া যাচ্ছে তখনই কিন্তু গন্ডগোল শুরু হওয়ারও একটা প্রবণতা থাকতে পারে বলে জাতীয় সূত্রে এটা বলা হচ্ছে। তবে আমার বিশ্বাস সেটা যতই হোক গেরুয়া সুনামিকে কেউ আটকাতে পারবে না বলে আমার এখনো পর্যন্ত বিশ্বাস, এবং কাউন্টিং এর আগে এই মন্তব্য, কয়েক ঘন্টার আগেই সেই মন্তব্য আপনাদের সামনে করছি। ঠিক একইভাবে আশঙ্কা প্রকাশ করছি পশ্চিমবঙ্গের কাউন্টিং নিয়ে, তার কারণ 2021-এর কাউন্টিং আমরা দেখেছি, এটা কিন্তু তার থেকেও বাজে। তার কারণ এক্সিট পোলে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির যেহেতু ইঙ্গিত দিয়েছে, তাই তৃণমূল কংগ্রেস কোনো স্ট্র্যাটেজি ছাড়া এমনিভাবেই যে তাদের শাসন ক্ষমতাকে হস্তান্তর করে দেবে বা তার একটি অধ্যায় তারা এমনিতেই শুরু করে দেবে একেবারে হ্যান্ডশেকিং এর মাধ্যমে, এটা আমার বিশ্বাস নয়। তার কারণ তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে আমরা সকলেই চিনি। তাই এই রাজ্যে কত শান্তিপূর্ণভাবে ইলেকশন কাউন্টিং হয় এবং কাউন্টিং এজেন্টরা কতটা তাদের ভূমিকা পালন করতে পারে তার উপরে কিন্তু পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। আপনারা কি মনে করছেন? এই পর্বটি দেখার সময় নিশ্চিতভাবে ফলের আভাস পেয়ে গিয়েছেন বা ফল বেরিয়ে গিয়েছে, মিলছে কিনা আমার বক্তব্যগুলো লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।